যারা গরুর ফার্ম করেন একদম খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজাউল ইসলাম শিমুল। আজকে গুরুত্বপূর্ণ একদম প্র্যাকটিক্যালি নিয়ে কথা বলবো, তাই যারা গরুর ফার্ম করেন একদম খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। যারা গরুর ফার্ম অ্যাকচুয়ালি শুধু গরুর ফার্ম যাদের, তাদের জন্য এই কথাগুলো আজকে বলবো, যেহেতু আমার ফার্মে আসছে। গরুর ফার্মে অনেকেই লস করতেছে। লস করার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে সবচেয়ে যে বড় যে সমস্যাটা হচ্ছে, আমরা গরুকে ফিড নির্ভরশীল খাবার তৈরি করতেছি। যখনই ফিড নির্ভরশীল আপনি খাবার করবেন, তখন আপনি অনায়াসে লসে যাবেন। অনেক ক্যাটাগরিতে আপনি লসে যাবেন। প্রথম যে লসটা হবে, প্রথম হলো যে অর্থ বেশি চলে যাবে। দ্বিতীয় হলো আপনি যে অর্থ ব্যয় করবেন, সেই অর্থতে আপনার যে পরিমাণ গরুর ব্যাকফিট আসার কথা, সেই পরিমাণ ব্যাকফিট আসবে না। তিন নম্বর হলো যে গরু আপনার ক্ষতিগ্রস্ত হবে। আমার এটা দুধের খামার, এখানে তিনটা আমার ষাঁড় আছে, দেখাচ্ছি আমার এই ফার্মেরই আছে। তো আমরা যেটা কাজ করব, যারা গরুর খামারি, এই বিষয়গুলো বা এই সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, সেটা হলো যে আমাদের নিজের খাবার নিজেই তৈরি করতে হবে। আমরা যে গোটা বাংলাদেশের যে গরুর যে মিক্স খাবারটা ডেলিভারি দেয়, সেই গরুর খাবারটা খায় কি রকম, আমি আপনাদের সেটা এইটা দেখার পরে কথা বলতেছি। আমার এখানে সকালবেলা খাবার দিচ্ছি আমি, তারপরেও আপনাদের দেখানোর জন্য আমি দিচ্ছি। এটা কিন্তু পাগলের মতো গরু খায়, দেখলাম পরে কথা বলতেছি। তো এই খাবারটা যে মিক্স ভুসি দিলাম, মিক্স ভুসির মধ্যে যথেষ্ট পরিমাণ আমাদের প্রোটিনের দিক থেকে শুরু করি, প্রোটিন, ক্যালসিয়াম, ফাইবার, এনার্জি, তারপরে হচ্ছে আপনার কার্বোহাইড্রেট, সমস্ত কিছু আপনার মেনটেন করা আছে। এর ভিতরে আমরা যেটা এই কয়েকদিন থেকে গোটা বাংলাদেশে যে সবচেয়ে আমি বেশি কথা বলি, যে এর ভিতরে যে খাবারের ভিতরে যেটা আমরা একটা উপাদান আছে, সেটা হলো ডিডিজিএস। গোটা বাংলাদেশে আমরা ডিডিজিএস এই মুহূর্তে বিক্রি করতেছি 43% প্রোটিন, 43 টাকা। এখন ডিডিজিএস কিভাবে আমাদেরকে উপকার করে, আমি এর ফাঁকে এটা আপনাদের বলে দিই। প্রথম কথা হলো যে আমাদের এই খাবারটা খাওয়াইছি শুধু ঘাস আর এটা, আর কিছু না। আপনার গরুকে জাউ ভাত খাওয়ান, অনেকে আলাদা ভুসি খাওয়ান, অনেকে ফিড খাওয়ান, বিভিন্ন ধরনের আপনার কৌশলগতভাবে চিন্তা করেন। গ্রামগঞ্জে যারা আছে তাদেরকে চিন্তা করি যে আমরা আমাদের এইগুলাকে খাওয়া আমরা গরুকে মোটাতে হবে না, এগুলা খাওয়াতে। এই আমার যদি যারা ভুসিটা ইউজ করতেছেন, শুধু ভুসি খাবেন, আর কিছু খাবেন না। তো চলেন ডিডিজিএস সম্পর্কে যেটা বলতে ধরলাম। ডিডিজিএস উচ্চ প্রোটিন সমৃদ্ধ, আমরা যেটা দিচ্ছি একদম উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার। এখন ডিডিজিএস কি? ডিডিজিএস মূলত যে প্রোটিনগুলো উচ্চ সমৃদ্ধ খাবার হয়, এনার্জি ও হজম বৃদ্ধি করে, মাংস উৎপাদন বৃদ্ধি করে, খরচ কম, লাভ বেশি হবে, এবং ফাইবার ও খনিজ সরবরাহ করে, এবং অক্সিডেন্ট হিসাবে কাজ করবে। এখন যদি আমি বলতে দিই এনার্জি ও হজম বৃদ্ধি করে, এটা মেটাবলিজম যে জিনিসটা, যে শব্দটা, এটা কিন্তু কাজ করে। মেটাবলিজম এমনভাবে কাজ করে, এইটা আমরা যে খাবারের মধ্যে যে জিনিসগুলো দেওয়ার পরে ওটাকেই আরও সহজভাবে গরুর শরীরে ফিড করার জন্য এই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এটার মধ্যে এটা মেটাবলিজম আমাদের এই উপস্থিতি কিন্তু আমাদের এইটাতে আছে। আর এটা যে ব্যবহার করব সেখানে হলো যে এই হজম শক্তি, আমাদের যে সকল গরু যে একটু দেয় হজম শক্তি কম, হজম শক্তি বৃদ্ধি করে, এবং অনেকে দুধ উৎপাদনে একটু পিছায় থাকেন। দুধ উৎপাদন এবং মাংস উৎপাদন, দুধ এবং মাংস দুইটাতে ভালো কাজ করে, এবং খরচ কম। এই কারণে আমরা 43% প্রোটিন 43 টাকা বিক্রি করতেছি, আর সয়াবিন মিলের 44% প্রোটিন আমরা 65 টাকা বা যেরকম হয়তো বা 60 টাকা প্লাস কম বেশি হইতে পারে, এত টাকা। তাহলে আমি 43% প্রোটিন 43 টাকায় কিনতেছি, তাহলে আমার খরচ এখানে কম হচ্ছে। তা ফাইবার ও খনিজ পাবেন, ফাইবার, ফসফরাস, খনিজ সবকিছু পাবেন। আর আমাদের রুমেন, গরুর যে রুমেন, এই রুমেনটা কিন্তু প্রাণীর স্বাস্থ্য ভালো রাখে। রুমেনটা এটাতে কিন্তু আমাদের ফার্মিং করা ভালো করে। এটাকে কোনটাকে আপনি কতটুকু ব্যবহার করবেন, আমাদের গরুতে কোন কোন ব্যবহার করবেন, আমি পার্সেন্টেজটা বলে দিই। অনেকে বলেন যে রেজাল্ট ভাই ডিডিজিএস কোনটা কত না। গরু এবং মহিষের জন্য 20 থেকে 30% আপনারা এই ডিডিজিএস ব্যবহার করবেন। ছাগলের জন্য 10 থেকে 15%, ভেড়ার জন্য 10%, ব্রয়লার মুরগির থেকে 5 থেকে 8% ব্যবহার করুন, লেয়ার মুরগির জন্য 8 থেকে 12%, হাঁস 10 থেকে 12, মাছ 5 থেকে 10%। এটাই কিন্তু আমরা ব্যবহার করি। এভাবেই আবার বলে দেই
মিশ্রণ প্রক্রিয়াটা ডিজিজেস কোনটা যদি আপনার অন্য অন্য খাবারের সাথে যারা আলাদা করে নিচ্ছেন তারা মিশাবেন, সেটা হলো 20 থেকে 30% আপনি গবাদির জন্য, ছাগলের জন্য 10 থেকে 15, ভেড়ার জন্য 10, ব্রয়লার মুরগি থেকে 8 থেকে 5 থেকে 8, লেয়ার মুরগির জন্য 8 থেকে 12, হাঁসের জন্য 10 থেকে 12, আর মাছের জন্য 5 থেকে 10। আমরা যদি এভাবেই এটাকে ব্যবহার করি খুব ভালো রেজাল্ট পাবো ইনশাল্লাহ। তো আশা করি ডিডিজেস সম্পর্কে এবং আমার যে গরুর মিক্স খাবার সম্পর্কে সমস্ত কিছু আমি শুধুমাত্র আমাদের উপাদান আছে প্রায় 12 বা 14টার মতো আছে, সব মিলে 19টা আছে মেডিসিন ইয়া সহ। তার মধ্যে শুধু যেটা কথা বললাম সেটা ডিডিজেস আছে, আর ডিডিজেস নিয়ে উপস্থিতি কথাগুলো বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী যদি আপনারা ভিডিও পাইতে চান অন্য অন্য উপাদান সম্পর্কে তাহলে আমাকে বললে চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।